মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার, এখন অনেক বাজে, মানে সকালবেলা অনেকটাই বাজে মানে 5:30 বাজে। 5:30 চা নিয়ে এসেছি, ছেলেও চা খেয়ে নিল, কেন এরপরও স্নান করে ভাত খেয়ে চলে যাবে কলেজ, 7টার মধ্যে বেরিয়ে পড়বে। তো ওই জন্য সকাল থেকেই হয়ে গেল যেহেতু। হ্যাঁ, আজকে এক্সাম আছে। আর সকালে ওই জন্য আমাদেরও উঠে পড়তে হয়েছে, বেশি করে আমাকে। সব রকম এই করতে হবে, তো খাবার দাবার জোগাড় করতে হবে, আর ওকে টিফিন দিতে হবে। টিফিনে আজকেও শুকনো খাবার নিয়ে যাবে, কারণ পরীক্ষা দিয়ে বেরিয়ে আবার ওকে ঢুকতে হবে, তাই জন্য বলছি যে ওইভাবে খেতে পারবো না। তো চলুন, এটা দিয়ে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ভালোবাসো আশীর্বাদে ঠিকঠাক আছে। তবে হ্যাঁ, আজকে সকালে যেটা নিয়ে বসে, ছেলের চা খাওয়া হয়ে গেছে, আর 2 কাপ চা নিয়ে আমাদের বসে পড়েছি। তো চলুন, আজকে চা দিয়েই গুড মর্নিংটা শুরু করলাম। তারপরে পরপর যেমন হবে সবটাই আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকে সকালে জলখাবার রুটি আর আলুর তরকারি আর একটু মিষ্টি আছে, হাজব্যান্ডকে দিয়ে দেবো। তো চলুন, এরপরে যেমন যেমন হবে সবটাই দেখাবো। হাজব্যান্ড বেরোবে, তার জন্য তাড়াতাড়ি লাঞ্চটা রেডি করে দিলাম। ভাত করেছি, কালকে আলুর দমটা ছিল, একটু পাতলা পাতলা ঝোল করে নিয়েছি। আর উচ্ছে মানে ভেজেছি, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করেছি, মাছ ঝাল করেছি। আর কালকে চিংড়ি মাছটা কিছুটা রেখে দিয়েছিলাম, তার জন্য 2টো বড় বড় বড়া করে নিয়েছি। চলুন, আজকে এই দিয়ে ওকে লাঞ্চটা দিয়ে দিই, খেয়ে অফিস বেরিয়ে যাবে। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলার প্রত্যেক দিনকার চা নিয়ে। বাবাও চলে এসছে, দিকে বসো। আর এদিকে ছেলেও চলে এসছে। তো আর চলে এসছে সামনে 3 কাপ চা। তো চলুন দেখাই চাটা, কেন এই সময় 3জন একটু একসাথে বসি। যদিও আমি পড়াচ্ছি, ওদের বললাম তোর অঙ্কগুলো কর, যা যার পড়া ছেড়লে আমি 5 মিনিট চা খাবো আর চলে যাব। তো চলুন, আগে এটা চাটা খেয়ে নিই, পরে কথা। আজকে রাত্রিবেলা ওই চিলি চিকেনের মতনই করছি, কারণ ছেলেটা সকালবেলা ভাত খেয়ে যায়নি সারাদিন। আজকে ওই টুকটাক খেয়েছিল, আজকে কলেজের পরীক্ষা ছিল বলে, তার জন্যে ওর জন্য একটুখানি চিলি চিকেন বানাচ্ছি। আমি এটা ছুরি দিয়ে উল্টালে কী হয়, আমার সুবিধা হয়, তাহলে লাগে না। একটা একটা করে চটচট করে উল্টে দেবো। আমি পিস করে উল্টাতে পারি, কিন্তু এখানে কি সবকটাকে সুন্দর করে, এটাকে আমি কিন্তু সোয়া সস আর কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। রাত্রিবেলা পড়িয়ে উঠি আর চটজলদি আমি কাজটা করার চেষ্টা করি। প্রত্যেক দিনই আপনারা বলেন চটজলদি। সত্যি করে বলতে কি, আমার এত সময় নেই। রাত্রে পড়িয়ে উঠে রুটি করা, সব কিছু তো আমাকে একা হাতেই করতে হয়। সব কটাকে বন্ধু আমি উল্টে দিয়েছি। তো এবার এটাকে অপোজিট পিঠটা ভালো করে ভাজবো। আর যেটা হচ্ছে যা দিয়ে করবো, এটাকে দেখা, এটা হচ্ছে ক্যাপসিকাম, এখানে হচ্ছে একটু আদা কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ। এটা হয়ে যাওয়ার পর এটাকে ভাজবো, তারপরে যা যা দিয়ে করবো আপনাদের দেখাবো। আগে এটা একটু ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, আমার কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, সব কটা তুলে নেবো। দেখছেন, এবার ওই তেলের মধ্যেই আমি করব কি, আগে পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিউব কিউব করে পেঁয়াজগুলো আমার কাটা আছে। আগে পেঁয়াজগুলো দেখালাম তো আপনাদের, পেঁয়াজটা দিয়ে দেবো, তার সঙ্গে আদা রসুন বাটাটা মানে কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আর আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজা হবে। আর একটু নুন দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। 2-একটা ক্যাপসিকাম কুচিও গেছে, সে যাক, একটুখানি হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামটাও দেবো, কিন্তু তার আগে একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। একটুখানি ভেজে নেবো, তারপরেই ক্যাপসিকামটা কিন্তু দিয়ে দেবো, কারণ বেশি ভাজবো না। এই যে দেখছেন, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। সবকটা একটু ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। দেখছেন আমার ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদা আর রসুন কুচি মোটামুটি ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজতে ওদের যে গন্ধটা ক্যাপসিকামের ফেলে চলে যাবে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সোয়া সস।
ব্যাস একটু সোয়া সস দিয়ে দেবো, দিয়ে নেড়েই যেটা করবো সেটা হচ্ছে এই যে আমি প্রতিবারে দেখাই আপনাদের শেজওয়ান চাটনি, এটা হচ্ছে শেজওয়ান চাটনির প্যাকেট, এটা পুরোটাই আমি দিয়ে দেবো। এটা কিন্তু একটু ঝাল হয়, তাই লঙ্কাটাকে বুঝে দেবেন, কারণ শেজওয়ান চাটনি ভালো ঝাল থাকে। হ্যাঁ, আর তার সঙ্গে আমি দিয়ে দেবো একটুখানি এই যে টমেটো কেচাপ। ব্যাস এবার দিয়ে ভালো করে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুনের সঙ্গে মাখিয়ে নেবো। এইবার চিকেনগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আগে ভালো করে মাখিয়ে নেব। মনে হচ্ছে আর একটু টমেটো সস দিতে হবে, কারণ আগে থেকে বেশি করে দিয়ে লাভ নেই, বুঝে তবে দিয়ে আমি নাড়তে নাড়তে মনে হলো আর একটু টমেটো সস দিলে একটু ভালো হবে, তাই সবটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে এই যে হচ্ছে চিলি চিকেন মশলা, যেটা একটু ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এইবার ধিমে আছে একটুখানি নাড়ানাড়ি করবো। 5 মিনিট নাড়ানাড়ি করে নিই, তবে দেখছেন বন্ধুরা আমার কিন্তু একদম রেডি চিলি চিকেন। যেটা করবো ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, কেন আমার ছেলে ধনেপাতা প্রচণ্ড পছন্দের একটা জিনিস, তাই ওর জন্যেই। ব্যাস এবার ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কমপ্লিট স্টার্ট করে এখানে দেখাবো। বন্ধ করে দিলাম গ্যাস, চলুন স্টার্ট করে দেখাচ্ছি। 5ই সেপ্টেম্বর তো সকলেই জানেন টিচার্স ডে। যেহেতু আমি বাড়িতে পড়াই, আর প্রতিবারেই কিন্তু আমি টিচার্স ডেটা ছোট্ট করে হলেও সেলিব্রেশন করি, ছাত্ররা সবাই আসে এবং সেদিনকে সবাই আমার বাড়িতেই দুপুরটা খাওয়া দাওয়া করে, বেশ একটা হইচইয়ের মধ্যে দিনটা কেটে যায়। কিন্তু এবারে 5ই সেপ্টেম্বর আমি কোনো রকম টিচার্স ডে পালন করছি না, কারণ দুটো, একটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে এবং তাদের পরীক্ষা শেষ হতে মোটামুটি 11 তারিখ 12 তারিখ শেষ হচ্ছে। তো তার মধ্যে পরীক্ষা চলাকালীন এই টিচার্স ডেটা পালন করা কি, ওরা ঠিকমতো নাচতেও পারে না এবং ওদের আনন্দটাও পুরোপুরিটাই মাটি হয়ে যায়। তাই আমি ঠিক করেছি যে অন্য কোনো একটা দিনে টিচার্স ডেটা আমি পালন করব, এবং সেটা পরীক্ষাটা ওদের হয়ে যাবার পরে। যেহেতু বাংলা মিডিয়ামের আমার কোনো সমস্যা নেই, তাদের যেদিন খুশি করা যায়। আবার ভেবেছিলাম 7 তারিখেও করব, কিন্তু সেদিনকে 7 তারিখে অনেকে আমার স্টুডেন্টরা খেলা আছে, তারা বাইরে যাবে, কেউ আবার স্কুলের প্রোগ্রাম আছে, আমাদের যেসব এখানে চুঁচুড়ায় সবচেয়ে বড় স্কুল ডাবি স্কুল, সেটার প্রোগ্রাম আছে। তো এইসব টুকটাক কারণে আমি ওটা একটুখানি পোস্টপন করে দিচ্ছি, 15 তারিখেই করব। আর সেদিনকে কিছুই হবে না, ওরা নিজেরা আসবে, একটুখানি নিজেদের মতন গান করবে, আনন্দ করবে, নাচ করবে, নিজেদের মতন যেটুকু করবে। দুপুরবেলা যা কিছু আমি করব, খাওয়া দাওয়া করবে, করে যে যার মতন বাড়ি চলে যাবে, একটু সবাই মিলে আনন্দ করবে এবং সেদিনটা আমি ওদের সঙ্গে এক হয়ে যাই। তো চলুন দেখা যাক 15 তারিখ কিংবা শনি রবিবার দেখে করব। তো বাবু কি বলিস, কোন দিন করলে সবচেয়ে ভালো হবে? মানে এখন প্রত্যেকে, হ্যাঁ, কেন ওর তো খেলা পড়ে যাবে, শনি রবিবার দুদিনই ওর খেলা থাকে, সেক্ষেত্রে ওকে পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। তো হ্যাঁ, 17 তারিখ, 16 তারিখটা কী বার পড়েছে? 16 তারিখ তোমার পড়েছে হচ্ছে, আর বলে দিচ্ছি 8 তারিখ যদি ইয়ে হয়, 8 তারিখ যদি রোববার হয়, তাহলে 15 তারিখ হচ্ছে তোমার ইয়ে কি রোববার, 16 তারিখ সোমবার। না, তাহলে 14 আর 15টাই করে নিতে পারবো, কারণ শনি রবিবার ছাড়া আমার হবে না। হ্যাঁ, ওই শনি রবিবার দেখে 14-15 তারিখের মধ্যেই করব, কারণ 16 তারিখে আমাকে বাড়ি যেতে হবে,
কারণ আমাদের বাড়িতে রান্না পুজো আছে, মনসা পুজো আছে। আমি 17 তারিখ রাতে সকালে ফিরবো, এই একটা দিন চলে যাব। আর সংক্রান্তির আগে আবার ব্যাক করবো। সংক্রান্তির যদি কাটাই তাহলে আমাকে পরেরটা কাটাতে হবে, তাই সেটা কোনো দিনই আমি করি না। রান্না পুজোর সময় তো বাড়িতে আমাকে যেতেই হবে। আর তাহলে ওই 14 কিংবা 15 তারিখে দুদিনের মধ্যে একদিন টিচার্স ডেটা সেলিব্রেশন করে দেবো। তবে সেরকম কিছুভাবে 5 তারিখে আমি কোনো রকম পালন করছি না, যেটা প্রতিবারই দিনে দিনে করি, এবারে আর সেটা করছি না। তো এটাই বলার ছিল। চলুন এবার ডিনারে যেতে হবে, কারণ ওর সকালে খেলতে যাওয়া আছে, আবার সকালে কলেজ যাওয়া আছে, হাজব্যান্ডের অফিস আবার শুরু হয়ে গেল। তো ছেলে বাচ্চাগুলো সবাইকে আজকে বলে দিয়েছি। ওরা বলছে, ওরা ভাবছে মানে 5 তারিখে সেলিব্রেশন করব, কেন প্রতিবারেই ওরা আসে, খুব আনন্দ করে, দুপুরটা খাওয়া দাওয়া করে, হই হই করে, কেউই বাড়ি যেতে চায় না। বাবারা ফোন করে, মারা ফোন করে বলে আয় চলে আসতে হবে বাড়ি অনেকক্ষণ, কিন্তু ওরা চায় যতটা পারে মিশের বাড়ি থাকবো, আনন্দ করব, সবাই একসাথে হলে যা হয়ে থাকে। তো দেখা যাক এবারটাও কী করা যায়, কিন্তু 5 তারিখে আমি করছি না, এইটুকুনি। চলুন বন্ধুরা, আপনাদের তো দেখালাম আমি যে আজকে রাত্রিবেলা ডিনারে করেছি চিলি চিকেন, এবং সেটা সার্ভ করে এখনও দেখায়নি। তো চলুন আজকে, ওই দেখুন আর একজন কী করছে, ব্যাগ হয়ে যাচ্ছি, কালকে খেলা আছে তো। এই যে চিলি চিকেনটা বানিয়ে ফেলেছি আজকে, আর রুটি। আজকে ছেলের অনারাই কিন্তু করা, ওবেলা দুদিন ধরে পরপর কিন্তু ওর একদম রাত্রেবেলা বা দিনের বেলা ভাত তো খাওয়াই হচ্ছে না। রুটি কি বলে টুকটাক ফ্রায়েড রাইস, শুধু ভেজ ফ্রায়েড রাইস এই করে দিচ্ছিলাম। আজকে তাও একটু বললাম চল কোনো রকম একটু করে দিলাম। বলে ডিনারটা ভালো, হ্যাঁ বলে ডিনারটা ভালো রকম হয়েছে। তাই ঠিক আছে, চলুন ডিনারটাও বলছে আজকে নাকি খুব ভালো রকম হয়েছে, না খেয়েই এখনও করেছে। আর কি করছিলে তখন ধরে? ব্যাগ গোছাচ্ছিল, কালকে সকালে খেলা আছে তার জন্য। হ্যাঁ, আর কলেজেরও ব্যাগ গোছালাম। আজকে সকালবেলা অনেক সকালে বেরিয়েছিল, 7টায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ঢুকলো তখন ওই 6:30 7টায় ঢুকেছে আজকে। 6:30 ঢুকিনি, 5:30 ঢুকেছি। 5:30 সরি, হ্যাঁ কালকে ঢুকেছিল। কালকে ঢুকেছিলাম হ্যাঁ, আজকে তাড়াতাড়ি ঢুকেছে বাড়িতে। আসলে বাড়িটা পুরোটাই ফাঁকা ছিল, বাবাও ছিল না, ও যদি তাড়াতাড়ি চলে আসে, আর আমারও পড়ানো ছিল। কাল থেকে কলেজেও, কাল থেকে আর দেরি হবে না। হ্যাঁ, কালকে দুদিন পরীক্ষাটা ছিল বলে একটুখানি দেরি হচ্ছিল। আর চলুন, যদি ব্লগটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর টুকটাক ঘরের প্রত্যেকদিন যা করি সেটাই দেখানোর চেষ্টা করছি। তো চলুন, যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। আর বলো, আর যারা যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আর এই জন্য ইউটিউবে গুড নাইট। হ্যাঁ, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। টাটা।